এখন যদি বিএনপি কিছু মনে করেন না, যদি একটা একটা ধাওয়া দেয়, অনেকের কিন্তু অস্তিত্ব থাকবে না। কারণ আজ থেকে 7 মাস আগের যে কমিটি আর আজকের কমিটি, 7 মাস আগের যে মানুষগুলোকে আমরা সন্তান মনে করতাম, এখন তারা পরিপূর্ণ হঠাৎ করে রাতারাতি সাবালক হয়ে গেছে। তো সাবালকদের জন্য তো আইন আপনার জন্য আমার জন্য ওই সাবালকদের জন্য সমান। ওইখানে কিন্তু কোনো এক্সকিউজ বলতে কোনো শব্দ নাই আর। তো যখন নাই, এখন দেখেন গাজীপুরে যে ডাকাতিটা করার জন্য গেল, ওইখানে কিন্তু জনগণ প্রোটেস্ট করলো। যারা আজকে কথা বলছে, দেখেন নাহিদ 2 দিন আগে সরকারের সাথে ছিল, তখন কিন্তু সে সরকারের কোনো বদনাম করে নাই। 2 দিন আগে ওই জায়গা থেকে সে চলে এসে এখন সরকারের বদনাম করছে এবং সে বলছে যে কি আইন শৃঙ্খলা পরিস্থিতি, পুলিশিং ব্যবস্থা মনে করি না একটি জাতীয় নির্বাচন সম্ভব। বুঝেন সার্জিস, সে কি বলছে, যে পর্যন্ত শেখ হাসিনা ফাঁসি না হবে, এই যে ভাষাগুলো, ফাঁসি না হবে, এটা তো আইনের ব্যাপার। তারা মামলার, আপনি তো একজন অ্যাডভোকেট, মামলার মেরিটটা কতটুকু, মামলা যেতে কত দিন সময় লাগে, ফাঁসি পর্যন্ত যেতে কত দিন সময় লাগে, এগুলো কিন্তু আমরা অনেকেই জানি। বাংলাদেশে আরও দেরি হয়, যদি ত্বরিত হয় সেটা কতদিন, ততদিন পর্যন্ত নির্বাচন হবে না। কি সুন্দর মানে ইসের আবদার, মামাবাড়ির আবদার, এইসব আবদারে তো কয়দিন আপনার সহ্য করবে মানুষ।